বিএনপি আমরা জানি বাংলাদেশের অনেক বিএনপি নেতারা আছেন। আপনারা কিছু মনে করবেন না, দিস ইজ নাথিং পার্সোনাল, বাংলাদেশের স্বার্থের জন্য বলতে হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে বিএনপি বাংলাদেশের সংস্কার কার্যক্রমের প্রত্যেকটা পদে পদে তারা বাধা দিচ্ছে। তারা রাষ্ট্রপতিকে অপসারণ করতে দেয়নি, সকল সাংবিধানিক ধারাবাহিক নাম দিয়ে আমাদেরকে যদি আমরা সাংবিধানিক ধারাবাহিকতা বুঝেছি, কিন্তু রাষ্ট্রপতির সংস্কার করতে দিল না। ছাত্ররা বলল যে জুলাই ঘোষণার আপনি একটা অত বড় উদ্বোধন করেছেন, এটার একটা লিখিত ডকুমেন্ট দরকার, এটা ছাত্ররা বলেছিল। বিএনপি এটার বিরুদ্ধে দাঁড়ান। বিএনপি বলতেছে সংস্কার করতে হবে না, নির্বাচন দেন, নির্বাচনী সংস্কার, নির্বাচন করলেই নাকি সংস্কার হবে। তো আমি একটু কনফিউজ যে বিএনপি ল্যাঙ্গুয়েজ এরকম। বিএনপির মহাসচিব বলেছেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তিনি বললেন নিরপেক্ষ সরকারের হাতে হতে হবে। কথাগুলো চিন্তা করে দেখেন, আওয়ামী লীগের যতটা বক্তব্য, দিল্লির বক্তব্য, বিএনপির বক্তব্য এক হয়ে যাচ্ছে। তা কেন? যে দিল্লি 6 মাস আগে বাংলাদেশের নির্বাচন চায়নি, তারা এখন বাংলাদেশের নির্বাচনের জন্য এত উতলা হয়ে উঠেছে কেন? একটাই কারণ, জানুয়ারির আগে দিল্লি যেই কারণে বাংলাদেশে ইলেকশন চায় নাই, ঠিক একই কারণে দিল্লি এখন বাংলাদেশে ইলেকশন চায়। সেটা হচ্ছে যে বাংলাদেশে কোনো না কোনোভাবে গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে তা না দেয়। দিল্লির পরিষ্কার বুঝতে পারছে যে তাদের আওয়ামী লীগকে এখানে আবারও বসানোর পরিকল্পনা বেচতে গেছে, তাহলে তাদেরকে প্ল্যান বি দিয়ে কাজ করতে হচ্ছে। তাদের বিএনপি নেতা কর্মীদের অনুরোধ করতে চাচ্ছি যে আপনারা গত 16 বছর অসংখ্য নির্যাতনের মধ্যে ছিল, এবং আপনাদের দলীয় নেতা কর্মীদের সাথে যে অন্যায়, যে জুলুম যে গত 16 বছর ধরে হয়েছে, সেটার বিচার চাওয়া উচিত। সেটার জন্য রাষ্ট্র সংস্কার করা উচিত, কিন্তু তার রাষ্ট্র গঠন কিন্তু নির্বাচনের এই দাবিটা যে বিএনপি কত বড় ফাঁদে পা দিচ্ছে, বিএনপির নেতাদের কথা বলছি, তারা তো বুঝতে পারছে না। তাদের মাথায় কোনো ঘিলু আছে? এটা মনে রাখতে হবে যে দিল্লি এখানে বারবার আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে চেয়ে শেষ পর্যন্ত রাখতে পারেনি, এবং বিএনপি সহ যারাই বাংলাদেশের রাজনৈতিক ক্ষমতায় আসতে চায় তাদের উপর ভর করতে হবে, অন্য কারোর উপর না। তো পরাশক্তির উপর যদি ভর করেন, আওয়ামী লীগের মতো পরিণতি হতে পারে। আওয়ামী লীগকে সরাতে 15 বছর লেগেছে, কিন্তু আপনাদের সরাতে 15 সেকেন্ড লাগবে না ইনশাআল্লাহ। তো কঠিন হবে এটা, সে যেই হোক। দিল্লির কিন্তু অন্তরে আওয়ামী লীগ, মুখে বিএনপি। এইটা বিএনপির বুঝতে হবে যে এখন বিএনপির উপর কেন দিল্লি ভর করছে। এই কারণে ছাত্ররা যে সমস্ত রাষ্ট্র সংস্কারের কথা বলেছে কিংবা রাষ্ট্র পুনর্গঠনের কথা বলেছে, যা বলেছে গণপরিষদের, দেখেন বলা হচ্ছে যে ছাত্ররা নির্বাচন চায় না। ছাত্ররা পরিষ্কার করে বলেছে গণপরিষদ নির্বাচন কোনো অসুবিধা নেই, ওই ডিসেম্বরে যেটা হবে না যা, কিন্তু গণপরিষদ নির্বাচন দেন, সংসদ নির্বাচন না। এখন যারা মনে করছেন যে সংসদ নির্বাচন হলে আপনারা সংখ্যাগরিষ্ঠ হয়ে সংসদে যাবেন, আপনার গণপরিষদের ভয় হচ্ছে, গণপরিষদে আছেন না কেন? এবং গণপরিষদ এক এক স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যারা জয়ী হয়, তারা কিন্তু বলতে পারবে না যে আমরা সংসদে আইন করব। তো একইভাবে যারা সংসদ নির্বাচনের মধ্য দিয়ে সংসদে যায়, তারা বলতে পারবে না যে আমরা সংবিধান প্রণয়ন করতে হলে কিংবা সংবিধান সংস্কার করতে হলে, নতুন সংস্কার করতে হলে আপনাকে গণপরিষদ যোগ করতে হবে। জাতীয় নাগরিক কমিটি বৈষম্য, তা হচ্ছে সামনের নির্বাচনটা এমন একটা নির্বাচন, সেটা আপনি গণনির্বাচন। প্রথমত আপনাকে নতুন সংবিধান প্রণয়ন করতে হবে, ওই গণপরিষদই সংসদের রূপ নেয়, একটা আইন পাশ করে। দিস ইজ দ্য রোড ম্যাপ। এই রোড ম্যাপে বিএনপি কি সমস্যা তা ঠিক বুঝতে পারতেছি না। বিএনপি প্রতিনিয়ত যেভাবে বাংলাদেশে ছাত্র জনতার 5 অগাস্টের যে ঘটনা, একটা বড় ঘটনা ঘটিয়েছে, জানুয়ারি পর্যন্ত ওই আন্দোলন ফিল করেছে। তবে আমরা তো এই আন্দোলন ছিলাম, খোঁজ নিয়ে দেখেন আমরা আন্দোলনে রাস্তায় ছিলাম। তখন জানুয়ারির আগে থেকে গণ অভ্যুত্থান করতে হবে, আপনারা আওয়ামী লীগের বানিয়ে দিয়েছেন, আওয়ামী লীগের দূষর। আপনারা নির্বাচন চাচ্ছেন, উনি আওয়ামী লীগকে ফেভার করতে চাচ্ছেন, এই কথাটা আপনারা বলেছেন। তা আপনারা প্রথমে আন্দোলনটা ফেল করেছেন, জনগণ আসেন এই আন্দোলনে। মির্জা ফখরুল ইসলাম আরও বলেছেন যে এই 5ই অগাস্টে গণ অভ্যুত্থানে উনাদের কোনো হাত নেই, তাই উনারা কেন, উনাদের যখন হাত নেই তাহলে ছাত্র সংগঠন করেছে, এগুলা কেন উনারা এখন হাতে টেনে নেবেন? একটা লোক বিশ্বাস করে নাই যে বাংলাদেশ শেখ হাসিনার পতন ঘটবে। এত বড় একটা ঘটনা ঘটিয়েছে ছাত্র সমাজ, তা বিএনপি না।
প্রত্যেকটা রাজনীতি দলকে আমি প্রশ্ন করতে চাই, 5 তারিখের পরে বাংলাদেশের যে গণতান্ত্রিক যেখানে আমাদেরকে যেতে হবে সেটা যাওয়ার জন্য আপনারা কি কি করেছেন? নির্বাচনের দাবি করা ছাড়া আর কি কি আপনারা করেছেন? দেশে এতগুলো মাজার ভাঙ্গা হয়েছে, আপনি কি করছেন? দেশে এতগুলো হলো, আপনারা কি করলেন? আপনারা পুরো দেশের সাংবাদিক কাঠামো আছে, এটা কি জনগণের প্রোটেক্ট করার কাজে কি ধরনের কি করেছেন? আমরা তো দেখি নেই। উল্টো যা করেছেন, ছাত্ররা একটা নতুন রাজনীতি দল নিয়ে আসতে চাচ্ছে, এটাকে হওয়ার আগেই আপনারা আমাদেরকে কিংস পার্টি শেখাবেন আর ইতিহাস শেখাবেন। বাংলাদেশে কি বড় বড় কিংস পার্টি নাই? বিএনপি তো সরকারে থাকা অবস্থা গঠিত একটি দল, কিন্তু তাতে অসুবিধা নাই। বিএনপি 2 বার সরকার হয়েছে, জনগণ তার পক্ষে ছিল। আমাদেরকেও সেই সুযোগ দেন, আমাদেরকে আসতে দেন। দেখুন, সবারই সুযোগ আছে, একবার দেখুন না, আমাদেরকে আসতে দেন, সুযোগ দেন।